আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাহফিলের দ্বিতীয় দিন। দাওয়াতি ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সবাই এসে উপস্থিত হয়েছেন। আমরা আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আছি অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে আয়েশা হাজির হইবার জন্য চেষ্টা করি। হযরত মাওলানা আবুল হাসান মুফতি রাজাপুরী সাহেব উনি নামাজ পড়তেছেন, এখন ইনশাল্লাহ স্টেজে আসবেন। হযরত মাওলানা নজির আহমদ সাহেব উনিও এসে গেছেন, উনি শুয়ে গাজিয়ে আছেন, রেস্টে আছেন। আমাদের জিজ্ঞাসা করছে কোন টাইমে দিবেন, আমি সময় বলে দিছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে উনি এসে হাজির হইবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله؟ قال: الصلاة لوقتها، إلى آخر الحديث. درود شريف دي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
जिक्र बातल को हटा दे दिल से रब, फिक्र बातल को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शब, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 अल्लाह। অনেকে চুপ করে বইয়ে দিছি, একবার আল্লাহ কইলে আল্লাহ ৩০ বার জবাব দেয়। জবাব সুবহানাল্লাহ। একবার আল্লাহ কইলে কয়বার জবাব দেয়? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাক রে মমিন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাক রে মমিন, আল্লাহ রে ডাক, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাকলে তোমার কলব হবে সাফ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রে ডাকলে তোমার কলব হবে সাফ, আল্লাহ রে ডাকলে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহ 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 আল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, আসেননি দাঁত? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, নরম খাবার তৈয়ার করলেন যিনি, যিনিকে মা জননীর বুকে রে, মা জননীর বুকে, আল্লাহ 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 আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, যিনিকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবে তিনি রে, তখন রবে তিনি, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বুজুর্গ বৈশা বৈশা আল্লাহরে ডাকতেছিল, আল্লাহ 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 আল্লাহ। কোন এলেম কালাম আসিল না, হস শয়তান আইছে। এই বুজুর্গ কয় কি আপনি কারে ডাকেন? আল্লাহরে ডাকি। কোন জবাব টব আননি, কয় না কোন জবাব টব তো হয় না। আসলে শয়তান আইছে, কন্যা নাউজুবিল্লাহ। কোন জবাব টব তো হয় না। আসলে শয়তানদের চিন্তা কি লাগে? এলেম, এলেম লাগে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই রাতে তাহাজ্জুদের নামাজ হইয়া মুরাকাবায় বসে দিস। ঘর অন্ধকার, বাহির অন্ধকার, উনি আল্লাহ ধ্যানে বসে দিস।
হঠাৎ ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাহিরে অন্ধকার, ঘরও অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ ঘরটা আলোকিত হয়ে গেছে, সাদা হয়ে গেছে। একটা রুমের মধ্যে কয়েকটা এনার্জি বাল্ব লাগাইলে যেরকম সাদা হয়ে যায়, এরকম সাদা হয়ে গেছে। তুমি তো মনে মনে খুশি হয়েছি, ও কি সুন্দর আসিল অন্ধকার ঘর, সাদা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, মনে মনে খুব খুশি হয়েছি। তো হঠাৎ ওনার কানের মধ্যে একটা আওয়াজ আছে। কি আওয়াজ? আব্দুল কাদের, আজকে থেকে তোমার আর নামাজ লাগতো না। কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল কাদের, আজকে থেকে তোমার আর কি লাগতো না? নামাজ লাগতো না। এই কথাটা শোনার সাথে সাথে আব্দুল কাদের জিলানী চিন্তা ফিরে গেছে, আরে এটা কি কইল? গল আসিল অন্ধকার, সাদা হয়েছে, খুশি হইলাম, এই কথাটা কি কইল? যে আজ যেতুন বলে আমার বলে আর নামাজ লাগতো না, এই কথাটা তো জুইতেন না। নবীও তো নামাজ পড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আবু বকরে নামাজ পড়ছে, ওসমানে নামাজ পড়ছে, আলিয়ে নামাজ পড়ছে, ওমরে নামাজ পড়ছে, নবীও নামাজ পড়ছে। আমি কি নবীর তুন বড় হইয়া গেছি নাকি? এই কথাটা কি কইল? এই কথাটা তো জুইতেন না। উনি অস্ত্র মারলেন, উনি বুঝলেন যে এন তো শয়তানে নাই হাজির হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। উনি অস্ত্র মারলেন। অস্ত্র কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন উনি এই মন্ত্রটা বললেন, এই অস্ত্রটা মারলেন, আস্তে ঘরটা আবার আগের মতো অন্ধকার হয়ে গেছে। শয়তান দাইছে। যাইবার সময় আব্দুল কাদের, এলেমের কারণে বাচ্চা গেলা, নয় ধরা খেয়ে গেছলা। কন্যা সুবহানাল্লাহ। অনেক ফির আছে, এলেম নাই। কি আছে না? নাই। বাপ ফিরে আসিল, ছেলেও ফির, ভিতরে কিছু নাই। অনেক ফির আছে ল্যাংটা, আছে না? আচ্ছা, ল্যাংটা আবার ফির হয় কেমনি? পুরুষের জন্য হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢাইকে রাখা কি ফরজ। মহিলাদের জন্য যেরকম সারাটা শরীর ঢাইকে রাখা ফরজ, পুরুষের জন্য হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢাইকে রাখা কি? এটা হলো পুরুষের পর্দা। যেই পুরুষে হাঁটুর উপরে কাপড় উঠাইল, নাভির নিচে কাপড় নামাইল, এখন তো দেখা যায় যে ফ্যান ফিনদে, এই দিক দিয়ে হয়ে যায় মাটি, আর এই দিক দিয়ে সব দেখা যায়। আর এটার এমন অবস্থা, এটার কোনো দিকে উঠানো যায় না, সিলাই করা তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। পুরুষের ফরজ হইল হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত ঢাকিয়ে রাখা কি ফরজ। ল্যাংডা ভিড় হয় কেমনি? তবু তো আমরা হেরা ফিসে ফিসে ঘুরি। ঢাকার চক বাজার এদিক দিয়ে এক ল্যাংডা ফিস যাইতেছিল, মানুষ তার পিছনে লাইন দেখে যা হাঁটতে আছে। শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা হের পিছে গুরু কিল লাগে, তোমরা হের ফিসি ফিসি কিল লাগে আটো? হুজুর, হের ভিতরে কিছু আছে, হের ভিতরে কিছু আছে। তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, হের ভিতরে কি আছে? যা আছে শব্দ দেখিয়ে দিছে। কি ঠিক না বেঠি? যা আছে শব্দ দেখিয়ে দিছে। অনেক ল্যাংটা ফিরে মুদিতে দেখা হুজুরের ফলানো কাপড় আছে, আপনারা দেখেন না, তো কাপড় দেই না, হেরি দেখা যায় কা? কি ঠিক না বেঠি? আমি গতবার রামগঞ্জ নাইট করছে এক দোকানে, বাসের অপেক্ষা করতেছিলাম, রাইতে প্রায় 11টা-12টা। তো ল্যাংডা বাবার গান লাগাইছে। ল্যাংডা বাবা কি লাগাইছে? গান লাগাইছে। গানটা কি আমি বইয়ে মুখস্থ করে লাইছি। আল্লাহর ওলি ফুলের কলি, আল্লাহর ওলি ফুলের কলি, ল্যাংটা বাবা মাওলানা। মজা লাগেনি?
নূরে ঝলমল ঝলমল করে, নূরে ঝলমল ঝলমল করে, ল্যাংটা বাবা রাস্তানা। কনা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বলে ফুলের বলে কলি, নূরে বলে ঝলমল করে। অনেক পুরুষ মহিলা এরা পিছি পিছি করে মামু মামু, বাগিনা বাগনিরা তো বেদ দিয়ে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে না আমি। আমি বলতেছিলাম শয়তানদের চিনতে কি লাগে? এলেম লাগে। ওই বুজুর্গ আপনি কারে ডাকেন? আল্লাহ ডাকি, কোন জবাব টপ হানি, কোন জবাব টপ তো হয় না। তাহলে খামাকে কি লিখে সময় নষ্ট করেন? ডাকা ডাকি না করে চুপ করে বইয়ে থাকেন। ঠিক আছে আর ডাকতাম না। হস বিতে এলেম নাই। আল্লাহরে ডাকা বন্ধ। 2 দিন গেছে, যাওয়ার পর রাতে শুয়ে রয়েছে, স্বপ্নে দেখে তার কাছে হযরত খিজির আলাইহিস সালাম আইছে। কোন সুবহানাল্লাহ। আইয়া কো, ওই বুজুর্গ তুমি না আল্লাহরে ডাকতা, আল্লাহর জিকির করতা, কহ তুই বন্ধ করলা কা? তো বন্ধ না করে কি কইলাম? বলে উত্তর টুত্তর হাই না। বুঝুনি সরা উত্তর হাও না। ও বুজুর্গ, তুমি যখন একবার আল্লাহ শব্দ মুখ দিয়া বাহির করো, কোন আল্লাহ? ও বুজুর্গ, তুমি যখন একবার আল্লাহ শব্দ তুমি তোমার মুখ দিয়া বাহির করো, এই আল্লাহ বলাটাকে যখন আল্লাহ পাক কবুল করেন, তখন দ্বিতীয়বার আবার আল্লাহ শব্দ আল্লাহ তোমার মুখ দিয়া বাহির করেন। যদি কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই? তুমি যখন একবার আল্লাহ বলো, আল্লাহ বলাটা যদি আল্লাহ কি করে? কবুল করে, তখন দ্বিতীয়বার আবার আল্লাহ শব্দ আল্লাহ তোমার মুখ দিয়ে কি করে? বাহির করে। কন্যা সুবহানাল্লাহ। আমি একবার বললাম আল্লাহ, আল্লাহ যদি বলাটারে কবুল করে, আবার আমার মুখ দিয়ে আল্লাহ বাহির করেন আল্লাহ 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 আল্লাহ। জবাব তো পাও না, বুঝুনি কিছু। তুমি যখন একবার মুখ দিয়া আল্লাহ শব্দ মুখ দিয়া উচ্চারণ করো, আল্লাহ বলাটাকে যখন আল্লাহ পাক কবুল করেন, তখন দ্বিতীয়বার আবার আল্লাহ শব্দ আল্লাহ তোমার মুখ দিয়া বাহির করেন। দ্বিতীয়বার আল্লাহ বলতে পারাটাই হইল আল্লাহর তরফ থেকে জবাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বেশি বেশি করে আমাদেরকে আল্লাহর জিকির করবার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। আল্লাহ আমাদের আশা বসারে আল্লাহ কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। মাওলানা নজির আহমদ সাহেব, ওনাকে পাওয়া বহুত কঠিন ব্যাপার। আমি গতবার সাভার এক মাহফিলে হুজুরের সাথে ছিলাম, ওইখানে আমি লাগাইছি। হুজুরে বলছে 27 তারিখ আমার হাটহাজারী মাদ্রাসার মাহফিল। আর হাটহাজারী বড় মাদ্রাসা আছে না, হাটহাজারী মাদ্রাসার মাহফিল। আর হাটহাজারী মাদ্রাসা যে মাহফিল, চিটাগাং মাহফিল হয়ে যায় দিনে। দিনে জেনারেটর লাগে না, লাইট টিটের কোনো চিন্তা ভাবনা নাই, দিনে ওয়াজ হয়ে যায়। তো হুজুরে বলছে আমি তো ইনশাল্লাহ জুমের আগে হাটহাজারী মাদ্রাসা আল্লামা শফি সাহেব সবসময় ওনারে মহব্বত করে ওইখানে নিয়ে যান। কোন আলহামদুলিল্লাহ। আমি জুমার আগে তো প্রত্যেক বছর ওইখানে বয়ান করি, তো ইনশাল্লাহ জুমা ভইরা রওনা হয়ে যায়। হুজুর ইনশাল্লাহ সুগাগাজী আইসা গেছেন, মাওলানা আবুল হাসান রাজা হুজুর আইসা গেছে। আমরা প্রাণ ভৈরা মন ভৈরা ওনাদের বয়ান, আলহামদুলিল্লাহ পরিবেশও খুব ভালো। দোয়া আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের আশা বসারে কবুল করে, নিয়তটা সহি করে। আমরা তো আজ অনেক সময় ওয়াজের মধ্যে আসি, ওয়াজ শুনতে আসি, আসলে আসার উদ্দেশ্য হইতে হবে দিন শিখা। কি শিখা? দিন শিখা। আমি এখানে দিন শিখবার জন্য আইছি, এটা শুনতে আসি। এই জন্য মহিদিয়া বাইরে ওয়াজটা মজা লাগে না, বা মজা লাগছে কি ঠিক না বেঠি? যারা দিন শিখবার জন্য আসে তাদের মুখ দিয়ে কোনো সময় এই ধরনের কথা বাইর হয় না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা একটা আমল। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এটা তো একটা আমলে ইবাদত। যে রাস্তা দিয়ে হাইটে আসছেন, এই রাস্তা কাল হাসরের ময়দানে আল্লাহ নিকটে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় বৈশা বয়ান শুনতেছেন, এই জায়গায় কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য আল্লাহ নিকটে সুপারিশ করবে। নিয়তটা সহি হইতে, ইন্নামাল আমালু
বিন্নিয়াত। আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম হইল মুহাম্মদ ইবনে ইসমাইল। মুহাম্মদ ইবনে, এই যে বুখারী শরীফ আমরা শুনি, বুখারী শরীফ যিনি লেখছেন ইমাম বুখারী, ওনার নাম হইল মুহাম্মদ ইবনে ইসমাইল। সুবেদার সব ফোন করে সবাই নিয়ে আমার লেগে দোয়া করবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ ওনার নাম হইল কি? মুহাম্মদ ইবনে ইসমাইল। ওনার যেদিন ইন্তেকাল হয়েছে, এক আল্লাহর ওলি স্বপ্নে দেখে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়াইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কার যেন অপেক্ষা করতে আছে। তো আল্লাহর ওলি নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার ইন্তজার করতেছেন, কার অপেক্ষা করতেছেন? সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে দাঁড়াইয়া আছেন। মুহাম্মদ ইবনে ইসমাইল যিনি বুখারী শরীফের ইমাম বুখারী, তার ইন্তেকাল হয়েছে। আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাকে অভ্যর্থনা করার জন্য দাঁড়িয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল কবুল হওয়া না হওয়া নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আল্লাহ আমাদেরকে সহি নিয়ত দিয়া আসার বসার তৌফিক দান করে, বলেন আমিন। আসলে আল্লাহ তো বন্দারের দরবার উসিলা তালাশ করে। কি তালাশ করে? উসিলা। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক মূর্তি পূজা করত। মূর্তির সামনে নিয়ে সে জিকির করত। আমরা পূজা করি কার? আল্লাহ 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 আল্লাহ। হে পূজা করত মূর্তি। মূর্তির সামনে নিয়ে জিকির করত, সনম 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 সনম। মূর্তির আরবিতে কি কয়? আরে কথা কর না, গা ঘুম যাননি? আমরা না কাহিল মাহফিলে যায় ঝামেলা নিয়ে। মূর্তির আরবিতে কি কয়? সনম। আসলে ও আজ তো বুঝার ব্যাপার। আমি কোথাও শিখ করলাম, চোখে গাইলাম, বুঝলেন না, লাভ হইল কি? আমি ভাই মাহফিলে বলি, ও আজকে মনে করতে হবে একটা ক্লাস। আমি সবক পড়বার জন্য বসছি। যতক্ষণ পর্যন্ত যে হুজুরে বয়ান করবেন মনে করবেন উনি আমার উস্তাদ, আমি ওনার ছাত্র। আল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ। এই অবস্থায় যদি মৃত্যু হইয়া যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওয়াজ বুঝার ব্যাপার, বুঝতে হবে। আমরা তো অনেক কিছু জানি না। গোসলের খরচ কয়টা? কয়টা কন? 3টা। কি কি? এবার সুপ, গলগোলা শহীদ, কন গলগোলা শহীদ। নাকে না, নাকের নরম জায়গা পর্যন্ত পানি বসা, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করে। এক হুজুরে জিজ্ঞাসা করছে গোসলের খরচ কয়টা? 3টা। হুজুরকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কি? লুঙ্গি, গামছা, সাবান। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তুই কি কইলি? আসলে একটা ওয়াজে তো যথেষ্ট। গত বছর লয়ভুজা মাদ্রাসা যে আলোচনা দিয়ে হয়েছে, এটি যদি মানে আমরা আমল করতাম, আব্দুল কাদের জিলানী তুন বড় কি রইয়া গেলাম। সুবহানাল্লাহ। অভাব কিসের? আমলের অভাব। ওয়াজ আমরা বাইত নেই না, সব প্যান্ডেলের ভিতরে ভালাইয়া যায়। আমি তো মহিলা মাদ্রাসার মধ্যে কইছিলাম ঘটনাটা, বুঝে গেছে নাতি দিলে কি হুনতো ওয়াজ হুনতো, আইতে খাল ফারি গেছে। খালের মেয়েতে কি চাই? পানি। দুজনের লুঙ্গি হুং না, বুঝেন না কেমনে আইছি? পানি যত বাড়ে লুঙ্গিও দিকে ওঠে। দুজনের লুঙ্গি হুং না, তো ওয়াজ শুনছে। হুজুরা মহিদা আল্লাহ, হুজুরা ওয়াজ মুখস্থ করে যাইয়ে না, বইলে আল্লাহ মানুষের উপকারে যা বাইর করে তাই এগুলি বলে। তো হুজুরের কথা প্রসঙ্গে বলছে, আঁটুর উপরে কাপড় তোলন কি? আরে কর না হারাম। আঁটুর উপরে কাপড় তোলন কি? বুড়াও শুনছে, নাতিও শুনছে। নাতি তো হইনা জিব্বাত কামড় দিয়া লাগছে। আয় হ্যাঁ রে, ওয়াজ আইলাম হারাম কাম করে নিয়ে আইলাম। যাক জানি না, আইসি তো জানতাম, আল্লাহ মাফ করবো। অন্ত জানছি আর এই হারাম কাম করতাম না। বুড়াও শুনছে। মনে রাত হয়ে গেছে, আবার রওনা দিছে বাড়ির দিকে। আবার তো খালের লগে মোলাকাত। নাতিয়ে কাপড় ভিজে আইবার সময় কাপড় হুম না,
কাপড় ভিজিয়া খাল বাড়িতে আছে, আঁটুর উপরে আর কাপড় উঠে নাই, কন্যা আলহামদুলিল্লাহ। ওয়াজ এবার দিতে আছে, ফিসের দিকে চাইতে বুঝা মোহবিবি আইতে যেতে উঠেছি, যাইতে আরো বেশি উঠে ওয়াজে এমন ধরে ধরছে হাতে। তো ফিসের দিকে চাইয়া ইন্না লিল্লাহ, কিও দাদা এটা কি করলেন? হুজুর একটু আগে কি কইছে, আর আপনি কি করলেন? এই দাঁড়াইয়া দমকা দমকি আরম্ভ করছে, তুই আমার হানি মেয়েতে খাল করে রাইছা, আগে বাপ আগে বাপ। আমি ওয়াজ কোন সময় খালের হিফেন নেই না, ঠিক না ভাই? ঠিক, ওয়াজ আমরা বাইক নেই না। একটা ওয়াজ যদি বাড়িতে নিয়ে যাইতাম, আল্লাহ ওলি হইয়া কবরে যাইতাম, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক প্রত্যেকটা কথা ক্লাস অন্ত ওয়াজ মাহফিল একটা তামসা। হ্যাঁ, আজকে সকালে আমি লোল ভাই দেখ বড় খতমে গেছি, দরবেশ সাহেব হুজুর আছে, হ্যাঁ হুজুরের কত উপাধি, কুতকুতি বুদবুতি এই এই আরে বাবুরি কোন ওয়াজ কি সুমধুর কণ্ঠস্বর। ওয়াজে আসার উদ্দেশ্য হবে কিছু শিখা, ঠিক না ভাই? ঠিক। না জানি মা কোরআন হাদিস, না জানি নমাজ, কি করিয়া গর্ব মোরা ইসলামী সমাজ। সারি কলমার একটিও তো আমি জানি না, তাই তোমাগো দিনের কাজে কদম রাখি না। তাশাহুদার দোয়ায় কুনুত তাও জানি না, আদব কায়দা নবীর সুন্নত কিছুই জানি না। মুসলমানি নামে মাত্র কামে কিছুই নাই, জাহান্নাম সারা মোদের কোনো গতি নাই, ঠিক না ভাই? ঠিক। নামাজ কয়জনে জানি এইখানে যারা আছেন? আমি তো বিভিন্ন জায়গায় মধ্যে কিছু মাসলা মাস্টার শিখাই। আপনি কাল সকালে ফজর নামাজ পড়তেন, মসজিদে গেলেন, হুজুর যারা আছেন জমাতে যাই দেন যে ইমাম সাহেব বসা অবস্থায় আছে, জমাত প্রায় শেষ পাত যায়, আপনি নিয়ত বাঁধতে বসলেন, বসার সাথে সাথে ইমামি কি করে দিছে? সালাম ফিরিয়ে দিছে। এখন আপনি কি করবেন? যেখানে জিজ্ঞাসা দিকে দাঁড়াইয়া যায়, এইখান থেকে আমার কানে চারিদিকে আওয়াজ এসে দাঁড়াইয়া যান, দাঁড়ায়াম ঠিকই, এটা আমি ইমামদের একটু সময়ের জন্য বসার মধ্যে পাইছি। আমি তো ইমামের সাথে শুরু থেকে ছিলাম না, হে সালাম ফিরাও, হে যেখানে মন্দির এইখানে যাও, আমার কিছু কাজ আছে, কাজটা হইল ওয়াজিব, কোন সুবহানাল্লাহ। আমি যে নিয়ত বাইন্দা বসলাম, ওনারা যে আমি বসার মধ্যে পাইলাম, আমার বৈশা পড়তে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। একটা মাসালা শিখছেন নি? এর লেগে ওয়াজ হাজার হাজার মানুষ একজন উত্তরটা ঠিক মতো দিতে পারে না। আল্লাহ আমাদেরকে জানার, শিখার, বুঝার আল্লাহ তৌফিক তো বলে না। আমি তো বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি আছিল, সে কি পূজা করত? মূর্তি। কথাটা মনে আসেনি? সনম 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 সনম। ভুলে একবার মুখ দিয়া বাড়িয়ে গেছে সমাদ। কি বাড়িছে? কোন আল্লাহু আকবার। সমাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ইচ্ছা করে না, ভুলে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন, লব্বাইক ইয়া আবদি, ও আমার বান্দা আমি হাজির, কি জন্য আমাকে ডাক দিয়েছ? কন্যা সুবহানাল্লাহ। কি লেগে ডাক দিছে? সেটা আশ্চর্য হয়ে গেছে। হায় হায় রে, 100টা বছর এই সনম সনম করতে করতে জীবনটা শেষ করে দিলাম, একটা উত্তর পাইলাম না। এখন আমি বুঝতে পেরেছি আমার আসল খালেক, আমার আসল মালেক ওই আল্লাহ, যার নাম ভুলে আমার মুখ দিয়া বাইর হওয়ার সাথে সাথে সে আমার ডাকে সাড়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ এসে গেছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা কিসের মাহফিল? আল্লাহ আমাদের আশা বসাকে কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। আমার বড় ভাই মরহুম হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি আপনাদেরকে আল্লাহর কালামের তাফসীর শোনাইয়ে গেছে। আসলে তাফসীর আমাদের লয়হুদা মাদ্রাসা থেকে সর্বপ্রথম এই কথাটা বাইরেছে, তাফসীর মাহফিল, তাফসীর না, তাফসীর মাহফিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখে যে তাফসীর
কেউ কোরআন শরীফ 20 খতম দিল, আরেকজনের ছোট্ট একটা আয়াত তর্জমা তফসির সহকারে সে বুঝলো, 20 খতম দিয়ে যে নেকি পাইল, এই ছোট্ট একটা আয়াতের তর্জমা তফসির সহকারে বুঝলাম, আল্লাহ আমার আমল নামে এসে বেশি নেকি দান করবেন। তখন সুবহানাল্লাহ। আমি যে ছোট্ট আয়াত পড়ছি, হাদিস পাঠ করছি, প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বছরে এতটুকু বুঝেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা আমরা বলি, কয়জন এটার অর্থ জানি? একটু শিক্ষা যাই আজকে। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাইতেছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের থেকে, বিতাড়িত শয়তানের থেকে। বিতাড়িত অর্থ কি? যাকে আল্লাহর দরবারের থেকে তাড়াইয়া দেওয়া হয়েছে, যাকে আল্লাহর দরবারের থেকে কি করে দেওয়া হয়েছে? তাড়াইয়া দেওয়া হয়েছে। তাড়াইয়া দেওয়া হইল কেন? তাকাব্বুরি এবং অহংকারীর কারণে। সে নিজের নিজে বড় মনে করছিল, সে নিজের নিজে কি মনে করছিল? আমরা তো অনেকে নিজের নিজে বড় মনে করি। আল্লাহ নবী বলেন, আমার যে উম্মত আগে সালাম দিবে বুঝতে হবে লোকটা নিজে নিজেদের বড় মনে করে না। ঠিক না ভাই? ঠিক। একটা লোক ওই দিকে যাইতে আছে, আমি এদিকে যাইতে আছি, আমি সালামের অপেক্ষায় আছি। আমি কি লেগে সালাম দেয়াম? আমি তো হেতুন অনেক বড়, আমি জমিদার, আমি ইমাম, আমি খতিব, আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি তো সালাম দিতে পারি না। আমি হইলাম সালাম পাওয়ার যোগ্য। কর নাউজুবিল্লাহ। আমি হেতুন বড়, কি ঠিক না বেঠি? আমি কি লেগে সালাম দিতাম? আমি তো সালাম পাওয়া। যার ভিতরে এই ধরনের কোন খেয়াল আসবে আমি তার থেকে বড়, তার জন্য বেহেশত জান্নাত হারাম। কর নাউজুবিল্লাহ। তার জন্য বেহেশত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করছে ইল্লা ইবলিস, কিন্তু ইবলিসে সিজদা করে নাই। আল্লাহ বললেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, কোরআনের আয়াত। কোন জিনিসে তোকে নিষেধ করলো? যাকে আমি নিজের হাতে পয়দা করলাম, আমি বললাম সিজদা করবার জন্য, তুই সিজদা করলি না। কোন জিনিসে তোকে নিষেধ করলো? ইবলিসে বলল, আনা খাইরুম মিনহু, আমি হাত থেকে অনেক বড়। কর নাউজুবিল্লাহ। আমি হইলাম আগুনের তৈয়ারা, হে হইল মাটির তৈয়ারা। আগুনের গতি হইল উপরের দিকে, মাটির গতি হইল নিচের দিকে। যুক্তি পেশ করছে। কোন যুক্তিতে? আল্লাহ রে কয়, আপনি কোন যুক্তিতে কইলেন? আমার তো যুক্তি ধরে না। এই মাটিরে শ্রদ্ধা করবার জন্য আমি তো হাত অনেক উঠতে, অনেক বড়। আল্লাহকে বাবারে কত বড় যুক্তিবাদী রে। ফখরুজ মিনহা, তাফসীর মাহফিলে আসছেন, ফখরুজ মিনহা, তুই নিজের নিজে বড় মনে করস, তোর ভিতরে দেমাগ, তোর ভিতরে তাকাব্বুরি, তোর ভিতরে অহংকারী, তুই এখান থেকে বাইর হ। নাউজুবিল্লাহ। ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তুই যেহেতু নিজেকে নিজে বড় মনে করস, শুইনা রাখ, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি খোদার লানত। কর নাউজুবিল্লাহ। কি আমরা আছে না নিজের নিজে কি মনে করি? সালাম তো দেই না, দিলেও দুটো একটু হোনাইয়া দেই না। হ্যাঁ, আমি দেন কি আবার সালাম না দিলে বেদ দেবে না রে, সালাম দিল না, তুইও কম নি, তুই দিতে আল্লাহ না। আল্লাহ নবী বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবার। আমার যে উম্মত সর্বপ্রথম সালাম দিবে বুঝতে হবে লোকটা নিজের নিজে বড় মনে করে না। ঠিক না বেঠি? আমাদের খাইচ্ছতের লোকে মিলেনি। আমি যে সালাম দিতে পারলাম না, আমার ভিতরে রোগ, আমার ভিতরে দেমাগ, আমার ভিতরে তাকাব্বুরি, অহংকারী। এই লোকটা ফ্রেস্ট, যে আগে সালাম দেয় সে নিজের নিজে বড় মনে করে না। সালাম তো আমরা দেই না। হাদিসের মধ্যে আছে,
কেউ যদি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, কয়জন? কারা কারা আছে যে 20 জনকে সালাম দিছি? হাত 3-4টা দেখা যায়। যাক, আরেকদিন জিজ্ঞাসা করলে যখন সব উঠাইতে পারি। আল্লাহ নবী বলেন, মান সাল্লামা 20 রাজুলাম মিনাল মুসলিমিন। এই ওয়ার্ডটা মহিলারা লাগিয়াও। এক ঘরের মহিলা আরেক মহিলারে কি দিতে পারে? সালাম দিতে পারে না? আরেক ঘরের মহিলা আরেক মহিলাদেরকে সালাম দিতে পারে। স্ত্রী স্বামীরে সালাম দিতে পারে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, বাপ মেয়েরে সালাম দিব, মেয়ে বাপেরে সালাম দিব। নবীর মেয়ে আসিল ফাতেমা। আপনারা তো মানে খারাপ মনে করতেছেন হুজুর, যে আমরা আইন না, হুজুর নিজেও আর শুরু করছে। হুজুরের মেয়ে আসিল কি? ফাতেমা। 10 মিনিট হুজুর দেখি। আমাদের নবীর মেয়ের নাম আসিল ফাতেমা। আমরা তো মেয়ে আছি। আল্লাহ আমার মধ্যে আমলের গুণ ফয়দা করে তো বলেন আমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জীবনে 3 বার আমার আব্বাকে আগে সালাম দিতাম ফিরেছি। আব্বা হইল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সময় আব্বা আমাকে আগে সালাম দিয়া ফেলতেন। কয়টা বাপ আছে মেয়েরে সালাম দেয়? কয়টা মেয়ে আছে বাপেরে সালাম দেয়? এই যে বাড়ি বাড়ি এক ঘরের মহিলা যদি আরেক মহিলারে বারবার সালাম দেয়, ইনশাল্লাহ এই বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হইত না, মহাব্বত ফায়দা হইব। কি ফায়দা হইব? আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক 20 জন মুসলমানকে সালাম দেয়, সুম্মা মাতা ফি যালিকাল ইয়াউম, এই আমল করার পর ওই দিন যদি তার মৃত্যু হইয়া যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে। সুবহানাল্লাহ। আসতে কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন দৈনিক? 20 জনকে সালাম দিলে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। আমি আজ তাফসীর মাহফিল আউযুবিল্লাহ অর্থ শোনাইলাম। বিসমিল বলেন, বিসমি হুজুর এসে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, কোন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান। তাফসীর মাহফিলে আসছেন, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম। আমার কোন উম্মত যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানা, আল্লাহ পাক তার আমলনামায় 10,000 নেকি দান করেন। ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যা, তার আমলনামার থেকে 10,000 গুনাহ মুছে দেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু 10,000 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা 10,000 গুণ উপরের দিকে বাড়াইয়া দেন। ওযু শুরুতে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ওযু আরম্ভ করে, এই যে আসার আগে একটু আগে ওযু করছি, আসলে শিখবার জন্য আইছি। আল্লাহ যেন আমাদের মধ্যে আমলের গুণ পয়দা করে দেয়, বলে না আমি। ওযু শুরুতে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু আরম্ভ করে, ওযু শেষ হওয়া পর্যন্ত তার আমলনামার মধ্যে নেকি লেখা হইতে থাকবে। একটু লক্ষ্য করলে কত কোটি কোটি নেকি কামাইতে পারি। লালবাগ শাহী মসজিদের খতিব মরহুম হযরত মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম সাহেব নাম শোনেন নাই? দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ জান্নাত নসিব করে, বলে না আমি। উনি একটা তফসির লেখছে, তফসিরে নূরুল কোরআন, আমার কাছে আছে, অফিসে দপ্তরে আছে, আইয়া দেখেন, আইয়া এটা পড়বেন। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহ মাইতে যতগুলা অক্ষর আছে, প্রতি অক্ষরের বদলতে আল্লাহ তাআলা আমলনামায় 60,000 করে নেকি দান করেন। কয় হাজার নেকি? 60,000 করে নেকি দান করে। এরপরে যে কোনো কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। কি আমি কথাটা বইলে শেষ করে দিই, আজ আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইলাম। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, নতুবা এটা মেয়েদের শয়তান ইয়া শরীক হয়। একবার 2 শয়তান কেন জমা হয়েছে, একটা মোটা শয়তান আর একটা সিয়ন শয়তান। তো মোটা শয়তানের সিয়ন শয়তান দেখো, কি রে তোর শরীরের এই অবস্থা কা? তো বাইরে কইছে, আমি থাই মুমিনের লগে। কন্যা আলহামদুলিল্লাহ। আমি থাই কার লগে? মুমিনের লগে। হে যখন ফানি ফান করতে লাগে, আমিও চাই শরীক হইতাম। হে মাইকেন দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি আর তার সাথে ফানি ফান করতে পারি না, আমি ফানির তৃষ্ণা হইয়া থাইতে মোট সিওন হইতাম না কি লাগিয়া, শরীরের এই দুই অবস্থা কি লেগে হইতো না। এরপরে হে খাইতে বিললে বইয়ে, আমিও তৈয়ার হই তার সাথে খানার মধ্যে শরীক হয়। আমি হে মাঝখান দিয়া বইলা বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর তার খানার মধ্যে অংশগ্রহণ করতে পারি না, এই জন্য না খাইয়া থাই। কন্যা সুবহানাল্লাহ। শরীরের এই অবস্থা হইতো না। তুই তো থাকস কাফেরের লগে, হাতে ফোড়া মুরগা খায়, তুইও খাস। কি ঠিক না? ঠিক। হাতে আপেল খায়, ফল খায়, এই খায় সেই খায়, হাতেও খায়, তুইও খাস। তোর শরীর মোট হইতো না কি লেখা? কন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করেছি আল্লাহ নামে, যিনি দয়াবান এবং দয়ালু। এই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে আমরা তাফসীর শুরু করলাম। হুজুর এসে গেছে, আলহামদুলিল্লাহ। আমরাও তো সবসময় শোনেন, আর আজকে হে ওয়াজ করার মন মানসিকতাও না। আপনারা কষ্ট হয়েছে না কোনো? দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন আমার মধ্যে যা বললাম গতকালকে থেকে যে আলোচনাগুলি হইতেছে, আল্লাহ যেন কথাগুলি ধরে রাখার আমল করবার তৌফিক দান করে বলি আমি। আল্লাহ যদি বাসায়, কালকে তো শনিবার নাকি রবিবার, আমরা নিয়ত করছি যে আমাদের বাড়িতে মহিলাদের একটা মাহফিল হবে। আল্লাহ কবুল করে বলেন আমি। মহিলাদের মাহফিল হবে, ওইখানে ইনশাল্লাহ ওলামায়ে কেরাম আমল ফজিলত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। মহিলাদেরকে দাওয়াত দিয়ে দিবেন, সবাই যাতে যাই ওইখানে অংশগ্রহণ করে। হুজুর এসে গেছেন। এখন আপনাদের অত্যন্ত সুপরিচিত বক্তা হযরত মাওলানা মুফতি আবুল হাসান রাজাপুরী সাহেব। কারণ আলহামদুলিল্লাহ হুজুর এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখবেন। এরপরে ইনশাল্লাহ একের পর এক ওলামায়ে কেরাম স্টেজে আসবেন।